কাঁচা বাদাম জনপ্রিয় গান সকলেরই মুখে। সেই কাঁচা বাদাম কোথায় তৈরি হয় আপনাদের জানা আছে? শিলিগুড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ঘন বৈকুণ্ঠপুর জঙ্গল পেরিয়ে জলপাইগুড়ি জেলার গাজলডোবার তিস্তা নদীর চরে তৈরি হয় এই কাঁচা বাদাম। সময় লাগে প্রায় 3 মাস। বাদাম চাষ করতে প্রয়োজন হয় বৃষ্টির জলের, কিন্তু নেই বৃষ্টি। বাদাম চাষে ক্ষতির আশঙ্কা করছেন গাজলডোবার তিস্তা চরের চাষিরা। এতদিন বৃষ্টি নেই, বাদাম চাষে সেভাবে ফলন না হওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন জলপাইগুড়ি জেলার গজলডোবার বাদাম চাষিরা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গজলডোবা এলাকার তিস্তা চরের বাসিন্দারা সবজি চাষের উপরই নির্ভরশীল। প্রতি মরশুমে কয়েক হাজার হেক্টর জমিতে বিভিন্ন প্রকারের সবজি চাষ হয়। অন্যান্য সব শাকসবজির পাশাপাশি কয়েকশো বিঘা জমিতে চাষ করেন বাদাম। শিলিগুড়ি ও জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বাজারে একটা বড় অংশ পূরণ হয় গজলডোবা তিস্তা চরের সবজিতে। এছাড়াও ভিন রাজ্যে পাড়ি দেয় এখানকার সবজি। কিন্তু এবছর সঠিক সময়ে বৃষ্টি না হওয়ার কারণে বাদাম চাষে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। প্রতি বছর তিস্তা চরে কয়েক হাজার বিঘাতে বাদাম চাষ করা হয়। কৃষকদের আয়ও ভালোই হয়। সেই আয়ের কারণে এবছর চাষিরা বাদাম চাষ শুরু করেছিল, কিন্তু বাদাম চাষ করার পর থেকেই যে সময় বৃষ্টির প্রয়োজন সেই সময় বৃষ্টি না হওয়ার কারণে প্রতি বছরের মতন এবছর ফলন হয়নি গাছে। আর এর ফলেই আয়ের রাস্তা প্রায় বন্ধ বললেই চলে। 1 বিঘা জমিতে বাদাম চাষ করতে খরচ প্রায় 12,000 টাকা। প্রতি বছর 18 থেকে 20,000 টাকা তুলতে পারলেও এবছর 12,000 টাকা তুলতে হিমশিম খেতে হচ্ছে বাদাম চাষিদের, কারণ প্রতিটি গাছে ফলন খুবই কম। প্রতি বছর তিস্তার চরের বাদাম শিলিগুড়ি ও জলপাইগুড়ি পাইকাররা নিয়ে যায় অন্য রাজ্যে রপ্তানির জন্য। এই বিষয়ে বাদাম চাষিরা জানায়, বাদাম চাষ, ভুট্টা চাষ প্রতি বছর কিরকম হয়? এই বছর কিরকম? প্রতি বছর তো একটি আগরই বৃষ্টি হয়, এবার তো বৃষ্টি বেশি নাই, এর জন্য একটু ফলনটা কম। প্রতি সম্ভাবনা নাই, ওই চালান বরাবর হবে। প্রতি বছর আয় যেরকম বিঘায় 4 কুইন্টাল 4.5 কুইন্টাল করা হয়, এবার 3 কুইন্টাল করে আসবে। ফল হচ্ছে অনেক রকম, যেরকম বিঘা জমিতে আমাদের এটা যেরকম লেসে নিয়ে করা হয়েছে, এটার হচ্ছিল খরচা হবে 12,000 টাকা করে। আর আয় কত? আয় কত হবে এখন? এগুলো তোমার 3 কুইন্টাল করে আসলে এই 3, 6, 18,000 টাকা করে নামবে। বৃষ্টি হলে কি ভালো হতো? বৃষ্টি হলে তো ভালো হতোই। সরকারিভাবে কোনো রকম সাহায্য? না, সরকারিভাবে এগুলা কোনো সাহায্য হয় না। কোনো রকম কৃষি দপ্তর থেকে? না, এগুলা কোনো হয় না। বাদাম এবার তো বাদামটা হয়েছিল ঠিক, কিন্তু যে টাইমে বৃষ্টির দরকার ছিল ওই টাইমে বৃষ্টি হয় নাই, রোদ ছিল, তার জন্য অত একটু সুবিধার হয় না। লস হ্যাঁ, খরচা হয় ভালো, 4 কুইন্টাল 5 কুইন্টাল মতন হয় প্রত্যেকবার। এবার ওরকম হবে না, এবার 3 কুইন্টালের মতন হতে পারে বিঘায়। মানে প্রতি বছরের তুলনায় এবার ফলন কম? হ্যাঁ, এবার ফলন কম। কি কারণে? বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে, বৃষ্টি টাইম মতন হয় না। এই এলাকায় তো পুরা, আপনি ওইদিকে যাবেন, ওইদিকে বাদাম হবে পুরা। প্রায় কত বিঘা জমিতে চাষ? ওটা অনেক, 100 বিঘারও বেশি, মানে জায়গা পুরা এখান থেকে বোদাগঞ্জ অব্দি বাদাম চাষ হয়। এখানে বাদাম, ভুট্টা, ধান, আলু এগুলাই চাষ হয়। না, আমরা তো কোনো সাহায্য পাই না এখন। কিছু টাকা হতো তাহলে সুবিধা হতো।